লাইফ সিনেমাটি প্রকাশ করেছে সৌদি আরবের নির্মম চেহারা দেখিয়েছে সৌদিতে থাকা প্রবাসীদের কষ্ট। আর এতেই সিনেমাটি নিয়ে সমালোচনার ঝড় সৌদি আরবে। গোটা বিশ্বে প্রশংসা কুড়ালেও সৌদি আরবের মানুষেরা মোটেও ভালোভাবে নেয়নি পৃথ্বীরাজের এই সিনেমা। অনেক স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমানো এক যুবকের মরুভূমির বুকে ছাগলের মতো দাসত্ব জীবনের গল্প দেখিয়েছে এই সিনেমা। মালায়ালাম ভাষায় যে সিনেমাটির নাম আদুজিভিতাম, যে সিনেমা তৈরিতে সময় লেগেছে ১.৫ দশকেরও বেশি। সে পরিশ্রম অবশ্য বৃথা যায়নি। বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে সিনেমাটি। ওটিটিতে মুক্তির পর প্রশংসায় ভাসছেন গোটা বিশ্বের সিনেমা প্রেমীরা। তবে একটু ব্যতিক্রম দেখা গেছে সৌদি আরবে। প্রশংসা দূরে থাক, সেখানে রীতিমতো সমালোচনার বিতর্কের ঝড় তুলেছে নিষেধাজ্ঞার ডাক গোটা মধ্যপ্রাচ্যে। তবে কি বাস্তবতাকে ছাপিয়ে বাড়াবাড়ি কিছু দেখানো হলো এই সিনেমায়, নাকি আসলেই সৌদি আরবের কষ্টের জীবন কাটান অনেক প্রবাসী? ঠিক কোন গল্পটি তুলে ধরেছে দ্য গট লাইফে, জানবো বিস্তারিত আয়োজনে। গত ২৮ মার্চ মুক্তি পায় মালায়ালাম ইন্ডাস্ট্রি সিনেমা দ্য গট লাইফ। মুক্তির পরই সিনেমাটি আলোচনায় আসে, বক্স অফিসের আয়ের জায়গা করে নেয়, প্রশংসিত হয় ভক্তদের কাছে। বিশ্বের নানা ইন্ডাস্ট্রি যেখানে বাস্তবতার সিনেমাকে আলাদা করে ফেলেছে, সেখানে মালায়ালাম ইন্ডাস্ট্রি আজও বিখ্যাত তাদের ন্যাচারাল নির্মাণের জন্য। বাস্তবধর্মী নানা গল্প বলে তারা, বলে আপনার আমারই গল্প। দ্য গট লাইফ সিনেমাটি তেমনি এক উদাহরণ। এটিতে দেখায় প্রবাসীদের কষ্ট। সৌদি আরবে গিয়ে গাধার খাটুনি খাটা এক প্রবাসী শ্রমিকের করুণ জীবনযাপন তুলে ধরে দ্য গট লাইফে, যেখানে জনপ্রিয় অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারান আছে লিড রোলে। ১০ বছরের চিত্রনাট্য এবং ৬ বছরের দৃশ্য ধারণ শেষে এটি নির্মাণ শেষ হয়। পরিচালনায় ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী নির্মাতা ব্লেসি। মুক্তির পর দর্শক থেকে ক্রিটিক সবার প্রশংসা করে এটি। বক্স অফিসও করে বিশাল বাজেমাত। এমনকি জুলাই নেটফ্লিক্সে মুক্তি পেলে তা নতুন করে আবার সাড়া ফেলে। তবে এটি নিয়ে সমালোচনাও থেমেনি, বিশেষ করে সৌদি আরবে রীতিমতো সমালোচনার ঝড় দ্য গট লাইফ সিনেমাকে নিয়ে। পৃথ্বীরাজের এই সিনেমাটি নিয়ে সমালোচনায় মেতেছে গোটা মধ্যপ্রাচ্য, দিয়েছে নিষেধাজ্ঞার ডাক। সৌদি আরব তো বটেই, পাশাপাশি কুয়েত, ওমান, কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সুনাম নষ্ট করেছে মালায়ালাম এই সিনেমা। অভিযোগ দেশগুলোর সরকার ও জনগণের কণ্ঠে। এর নেপথ্যে জড়িয়ে আছে সিনেমাটির গল্প। সিনেমার কাহিনীতে দেখা যায় অনেক আশা, স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে কেরালা থেকে সৌদি আরব পাড়ি জমান নজিব নামের এক যুবক। পেছনে ফেলে যান পরিবার, সদ্য বিয়ে করা স্ত্রী, প্রিয় গ্রাম, নদী আর অসংখ্য স্মৃতি। কিন্তু সেখানে যাওয়ার পরই তার স্বপ্ন ফিকে হতে থাকে। সৌদি আরবের মরুভূমিতে ছাগলের মতো দাসত্বের জীবনের তিক্ত যন্ত্রণার শিকার হতে হয় নজিবকে। হাড় ভাঙা পরিশ্রমের সঙ্গে নজিবের দিন কাটে অর্ধাহারে, এমনকি তাকে গোসলের জন্য পানিও দেওয়া হতো না। এরপরেই নজিবের ভ্রম ভাঙে। তিনি বুঝে যান তার স্বপ্ন এবং আকাঙ্ক্ষা মরুভূমির বালির টিলার নিচে চাপা পড়ে থাকবে। এমন অভিনব গল্পের দর্শকেরা মুগ্ধ হচ্ছেন, আবেগপ্রবণ হচ্ছেন। অনেকে বলেছেন জীবনে একবার হলেও সিনেমাটি দেখা উচিত সকলের। তবে মধ্যপ্রাচ্য মোটেও খুশি নয় এমন গল্পে। সৌদি আরব তো বিরাট নারাজ। তাদের দাবি যারা বাইরে থেকে তাদের দেশে যান তাদেরকে অনেক সম্মান দেওয়া হয়, সিনেমায় দেখানো গল্পের মতো এমন করুণ অবস্থায় ঠেলে দেওয়া হয় না। এই নিয়ে নেটিজনদের মধ্যেও দেখা যাচ্ছে পক্ষে বিপক্ষের মত। তবে অনেক প্রবাসী দ্য গট লাইফ গল্পের সাথে একাত্মতা জানাচ্ছেন, বলছেন সে দেশের প্রবাস জীবন অধিকাংশের জন্যই এমন কষ্টে। সিনেমায় দেখানো এমন নজিব আরো আছে সে দেশে, নানা পরিচয়ের, নানা দেশের। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, এই সিনেমাটি বাস্তব ঘটনার উপরেই নির্মিত। সৌদি আরব যতই এটাকে নিয়ে সমালোচনা করুক না কেন, বাস্তবে সৌদি আরবের মানুষেরা তাদের দেশে যারা কাজ করতে আসা মানুষকে মানুষ বলেই গণ্য করে না, এমন অভিযোগও শোনা যাচ্ছে অনেক প্রবাসীর কণ্ঠে। তারা তাই এসব সমালোচনার তোয়াক্কা না করে প্রশংসায় ভাসাচ্ছেন পৃথ্বীরাজের দ্য গট লাইফ সিনেমাটিকে।